হরলিক্স খেতে আমরা ছোট থেকে বড় সকলেই ভালোবাসি, আর সেই হরলিক্স যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কোনো কথাই নেই। তো চলো বন্ধুরা, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে আমরা নির্ভেজাল হরলিক্স বানিয়ে নেব তার রেসিপি আজকে তোমাদের দেখাবো। তো তার জন্য দেখো, আমি এখানে 1 কাপ গম নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এই গমটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। এবার এই গমের মধ্যে আমি বেশ কিছুটা জল ঢেলে দেব। তারপর গমটাকে খুব ভালো করে 2-4 বার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। তো চলো গমগুলো ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি গমগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। গমগুলো কত পরিষ্কার করে ধোয়া হয়েছে। এবার এই গমগুলো আমি জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো। এটা আমি 16 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। তো চলো 16 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি 16 ঘন্টা পর ফিরে আসছি, আর গমগুলো দেখো জলে ভিজেছিল, তার ফলে গমগুলো ফুলে গেছে। ফুলে কত মোটা মোটা হয়ে গেছে দেখো। এবার আমি জলটা ছেঁকে নেব। তো তার জন্য দেখো, আমি একটা বড় পাত্রের উপর ফুটো গামলা দিয়েছি, তার উপর একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়েছি। এবার আমি এতে জল সহ ভেজানো গমগুলো ঢেলে দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, জলটা ছেঁকে নিয়েছি। এরপর আমি এই গমগুলোকে কাপড়ে বেঁধে 3 দিন একটা জায়গায় ঝুলিয়ে রাখবো, যেখানে ভালোভাবে হাওয়া বাতাস পাওয়া যায়, এবং দিনে 3 বার করে এই কাপড়ের পুঁটুলির উপর জলের ছিটা দেব। তাহলে কি হবে, এই গমগুলো থেকে ছোট ছোট অঙ্কুর বার হবে। তো দেখতেই পাচ্ছ, এভাবে আমি জলের ছিটা দেব দিনে 2-3 বার, যাতে এই পুঁটুলিটা শুকিয়ে না যায়। তো চলো 3 দিন পর আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি 3 দিন পর ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার গমে কত সুন্দর অঙ্কুর বার হয়েছে। গমগুলো পুঁটুলি থেকে বার করার পর আমরা রোদে বেশ খানিকক্ষণ শুকিয়ে নেব বন্ধুরা, যাতে গমটা ঝরঝরে হয়ে যায় এবং গমের ভিতরে যে এক্সট্রা জল আছে সেটাও শুকিয়ে যায়। তো চলো, এটা আমি রোদে দেওয়ার পর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি ফিরে এসেছি রোদে দিয়ে। এবার কি করলাম, একটা কড়াই গরম করে তাতে আমি এই শুকনো গমগুলো ঢেলে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজার সময় দেখবে বন্ধুরা, গম ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো গম আমার ভাজা হয়ে গেছে। গমগুলো কিন্তু মুখে দিয়ে দেখবে বন্ধুরা, যদি কটকট করে তাহলে বুঝতে হবে যে গমগুলো ভালোভাবে ভাজা হয়েছে। সেই পর্যায়ে আমাদেরকে এগুলোকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব 1/4 কাপ মতন চীনাবাদাম। চীনাবাদামগুলোকেও আমি ভালো করে ভেজে তুলে নেব। এবার আমি দিয়ে দেব 1/4 কাপ মতন কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও আমি ভালো করে ভেজে তুলে নেব। আমার ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। গমটা যখন ঠান্ডা হয়ে যাবে, মানে হাতে ধরতে পারবো আমরা, এরকম গরম থাকবে, খুব ঠান্ডা হবে না আবার খুব গরম থাকবে না, সেই সময় আমরা এগুলো মিক্সিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো চলো বন্ধুরা, আমি এগুলোকে গুঁড়ো করে ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ এগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা নেটের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে চেলে নেব। তোমরা চাইলে স্ট্রেনারের সাহায্যে এগুলোকে চালতে পারো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর মিহিভাবে গুঁড়ো হয়েছে। কিছু কিছু গোটা রয়েছে, তোমরা চাইলে এটাকে আবার গুঁড়ো করতে পারো বা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারো। একইভাবে আমি কাজু বাদাম আর ভেজে রাখা চীনা বাদামগুলো, যেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে আমি একসাথে আবার একটা মিক্সিং জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো চলো বন্ধুরা, আমি এগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে ফিরে আসছি। তো দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এগুলো আমাদের। এবার আমরা আমাদের সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। তো দেখো, আমি একটা পাত্রে গুঁড়ো করা সেই গমগুলো নিয়েছি, তার মধ্যে বড় চামচের 2 চামচ আমি দিয়ে দেব গুঁড়ো দুধ, আর দেব সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদামগুলো। এবার দেব 3 চামচ গুঁড়ো চিনি। তোমরা চাইলে যদি বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে চিনিটা স্কিপ করতেও পারো বন্ধুরা। আর দেবে 1/4
চামচ মতন এলাচের গুঁড়ো। যেসব বন্ধুরা এলাচের ফ্লেভার পছন্দ করো তারা এতে এলাচ দিতে পারো বন্ধুরা, আমি এখানে এলাচটা ব্যবহার করি। এবার এগুলো দেখো আমি একটা মিক্সিং জারে দেওয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। তো দেখো বন্ধুরা, এটা দেখে একদম মনে হচ্ছে না বাজারের সেই হরলিক্স, কিন্তু খেতে বন্ধুরা এটা দুর্দান্ত। তোমরা চাইলে এরকম হরলিক্স বাড়িতে বানিয়ে ছোট থেকে বড় সকলেই খেতে পারো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।